নাই চলে না একটু চপা চলে নাই চলে নাই চলে না মুখ্যমন্ত্রী মানিক সাহা যেন বাংলাদেশের ভাই মানুষের সম্প্রদায় অংশগ্রহণ করেন। মিছিলকে কেন্দ্র করে মহকুমা এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটুসাঁটো করে রেখেছিল। আনা হয়েছে জলকামান। মিছিল শুরু হয় অমরপুর মঙ্গলচণ্ডী মাঠ থেকে শুরু হয়ে অমরপুর বাজার হয়ে উপস্থিত ছিলেন আরো So remaining in the same country, if I go and settle in another place, that person cannot be called a foreigner. He or she wants to live a better life. He or she has shifted in another state. Therefore, the Chotogram, the part of Assam, the part of Mizoram was once upon a time ruled by the kings of Tripuradi. The history says, history cannot be hidden, history cannot be covered, history will reveal itself. Therefore, this is very clear that Riyangs have never migrated from any country. আজকে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা যে এখানে বিক্ষোভ মিছিল, কারণ গত 8 তারিখ অক্টোবর মাসে যে শান্তির বাজার বা বগফা এই জায়গাতে ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুল, এই স্কুল মার গ্রাউন্ডে আমরা রিয়াং সম্প্রদায়ে একটা হজাগরি ফেস্টিভ্যাল আছে বা উৎসব আছে। আমার রিয়াং সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হজাগরি ফেস্টিভ্যাল। তাহলে এখানে এই জায়গাতে আমরা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে নিমন্ত্রণ করছে। নিমন্ত্রণ করার ফলে তারা এখানে চিফ গেস্ট হিসাবে তারা এই মঞ্চতে তারা বক্তব্য রাখার জন্য এখানে অনুরোধ করা হয়েছে বা সময় দেওয়া হয়েছে। তখনকার বলেছে ডাক্তার মানিক সাহাজি বলছে যে আমরা রিয়াংরা বাংলাদেশ চট্টগ্রাম পর্বত থেকে এই ত্রিপুরা রাজ্যে এসে বসবাস করছে, সে কথা বলছে। আমি ডাক্তার মানিক সাহাকে বলতে চাই, আমাদের মুখ্যমন্ত্রীও আমি সম্মান করি, কিন্তু এই কথাটা আমার মানা নেওয়া উচিত না। কারণ আমাদের সবাই রিয়াং জনজাতিরা এই ত্রিপুরা রাজ্যের সবচেয়ে আদিম জাতি। হ্যাঁ, আমাদের ইতিহাস আছে এই ত্রিপুরা রাজ্যে। জায়গায় জায়গায় যে উদয়পুরের মাতা সুন্দরী যে মন্দির, এখানে রিয়াং ছাড়া এখানে কোনো বলি হয় না। আজ না 1901 থেকে এটা মন্দির আবিষ্কার হয়েছে, তখনকার আমরা রিয়াং ছিল। এই ত্রিপুরা রাজ্যের সবচেয়ে আমাদের রিয়াং রাজার যে উপাধি বা রাজার সৈন্য সেনাপতি হিসাবে রাইকসাং আজও এই যে নাম ছিল। কিন্তু আমাদের রিয়াং মধ্যে কিছুটা পড়াশিক্ষিত কম হতে পারে বা আমাদের মধ্যে কিছু মানে ভালোবাসা বা ঐক্যবদ্ধ না থাকতে পারে, এটা হতে পারে। কিন্তু আজকের যে এই সিচুয়েশনে এই দিনের রিয়াং এখন মোটামুটি জানছে, কিন্তু বাংলাদেশি যদি বলে থাকে তাহলে আমরা এটা মানে নেওয়া যাবে না। কিন্তু আজকে এই জন্য এই অমরপুরের আমাদের যে রিয়াং জনজাতি আর দেববর্মা সব মিলে এখানে র্যালি, প্রোটেস্ট র্যালি করা হবে। এটা কোনো দলের পক্ষ থেকে নয়, দলের পক্ষে নয়, অমরপুরবাসী, অমরপুরের রিয়াং সমাজ এখানে যে আমি নিজের ব্যক্তি এখানে আমি উদ্যোগ করছে, আমি যে সোশ্যাল মিডিয়াতে শুনছে সে শোনার ফলে আজকে এখানে বিক্ষোভ র্যালি করা হয়েছে।